লক্ষ্মীর ভাণ্ডার নয়, ব্যবসা করেই খেতে চাই। বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোড়ে অনুরোধ মহিলাদের। বেআইনি দখল সরাতে গিয়ে সোনারপুরে বাধার মুখে পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা। সোনারপুর বাজার এলাকায় এদিন উচ্ছেদ অভিযান শুরু হয়। শুরু হতেই বাধা দেন মহিলারাই। তাদের বক্তব্য, এই ব্যবসা করে তারা যেমন সংসার চালান, তেমনই বাচ্চাদের পড়ার খরচও চালাতে হয়। তাই তাদের যাতে উচ্ছেদ না করা হয় সেই দাবি জানান তারা। আপনারা কি চান না এবং কি চাইছেন? সোনারপুরে আমরা ফুলের ব্যবসা করে খেতে যাই, আমার কোনো সাহায্য দরকার নেই। আমার দিদির বসার জায়গাটা কেন তুলে দিচ্ছে আজকে লাঠি মেরে? দরকার নেই, আমাদের কিচ্ছু দরকার নেই। আমাদের খেতে করে খেতে দিদি, আমাদের ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে, কাজ করে আছে, কি করে খাবো? আমি না করতে পারি না, আমরা কি করে খাবো? তার জন্য তো দিদিকে ভোট দিয়েছিলাম। আর দিদি কেন আমাদের পাশে লাঠি মারবে? আপনার বাড়িতে কে কে আছে? কতগুলো সংসার চলে এইটার উপরে? আমার বাড়ি 7 জন। হ্যাঁ, ছেলে ছোট ছোট আমার এই ব্যবসা করে সবকিছু চলে। কোন জায়গা আমার কোন জায়গায় আমি ব্যবসা করি সেইটা কিন্তু আমি চাই না। আর কোন জায়গায় চাই না, তার জন্য মানে কি চাইছেন আপনারা? আমি সেখানে দোকান আছে, আমার বাজারে এখানে দোকান আছে। আমরা চাইছি দিদির কাছে হাত জোড়া করে প্রার্থনা করছি যে আমরা প্রত্যেকে যাতে করে খেতে খাই। আমাদের ছোট জায়গা হোক, আমরা করে খেতে চাই, সেই রকম প্রতিষ্ঠান আমাদের দিক। আমরা কেন উচ্ছেদ হতে চাইছি না, আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না। আমাদের বাড়িতে এই যে ছোট বাচ্চারা আছে, স্কুলের মাইনে আমরা সেগুলো কোথায় পাবো? আমার স্বামী একটা এগুলো ভাঙতে শুরু করেছে এবং ফুটপাত দখল মুক্ত করতে যাচ্ছে, কি বলবেন? এটা হচ্ছে, দেখুন আপনারা যারা অবৈধভাবে কনস্ট্রাকশন করে, যারা অবৈধভাবে কনস্ট্রাকশন করে রাখছে, পাবলিক এতে অনেক হ্যারাস হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। মানুষের স্বার্থে আপনারা জানেন যে আমরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে থাকে। তাই আমরা জেলা প্রশাসন এবং আলিপুরদুয়ার পৌরসভা মিলে আমরা শুধু আলিপুরদুয়ার নয়, সারা বাংলা এরকম যারা এই দখল করে রাখছে তাদেরকে আমরা অনেকবার নোটিশ দিয়েছি, অনেকবার বলেছি। কিছু ক্ষেত্রে লোক উঠেছে, কিছু ক্ষেত্রে উঠে নেই। তা আজকে আমরা সব সরিয়ে দিচ্ছি। এই অভিযান চলবে? একদম চলবে। দাদা, মুখ্যমন্ত্রীর ধমকের পরেই কি তৎপর কাজ? না, শুনুন, মুখ্যমন্ত্রী ধমক না, মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী। কোথাও মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তিনি মানুষের মুখ্যমন্ত্রী, মানুষকে নিয়ে চলেন। মানুষের কোথায় অসুবিধা হচ্ছে তিনি ভালো করে বুঝতে পেরেছেন, আমাদেরকে তাই গাইডলাইন দিয়েছেন। আমরা সারা বাংলা এইভাবে কাজ করছি। ক্লাসে কি কি শেখালেন, কি বললেন? বললেন যাতে মানুষের কোনো অসুবিধা নয়, মানুষই শেষ কথা, মানুষের যাতে অসুবিধা করে কোনো কাজ যাতে না হয়। মানে অবৈধভাবে এই দখল সেটা মুক্ত করা হবে। শুধু অবৈধভাবে দখল নয়, সব ক্ষেত্রেই কোনো যাতে মানুষের অসুবিধা না হয় সেটাই দেখার দায়িত্ব আমাদের বলেছেন, সবাইকে বলেছেন, বাংলার সমস্ত প্রশাসনকে বলেছেন তিনি। তাই আজকে আমরা রাস্তায় এই অভিযান চলতে থাকবে। হ্যাঁ, আমি আজকে কলকাতার থেকে এসে আমি সঙ্গে সঙ্গে রাস্তায় নেমেছি আপনাদের।